খানায়ে কাবা নির্মাণ করার পরে কিছু কঙ্করি পাথর মাল মশলা বাসিয়া রইছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ বাপ বেটা দুইজন, বাপের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, বেটার নাম ইসমাইল জবিহুল্লাহ। এই বাপ বেটা দুইজনে মিল্লা খানায়ে কাবা নির্মাণ করছে। নির্মাণের পরে যে মাল মশলা ছিল, পৃথিবীর মালিককে জিজ্ঞাসা করে রব্বে করিম এগুলি কি করব? রব্বে করিম বললেন এক পাহাড়ে উঠিয়ে ছিটিয়ে দাও। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে ছড়াইয়া ছিটিয়ে দিয়েছে। তার একটা কঙ্কুরি এখানেও পড়ছে, যার জন্য জামে মসজিদ হয়ে গেছে, কেন্দ্রীয় মসজিদ হয়েছে। পৃথিবীর শেষ লগ্ন হইল যেখানে একটা কঙ্কুরি পড়ছে মসজিদ হবে। বুঝাইতে চাইছিলাম সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলি খানায়ে কাবার অংশ বিশেষ। অতএব মসজিদ হলো দামি জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা, বাজারে সময় কম দেওয়া। আমরা এখানে বাড়ি করছি প্রায় 40 বছর। কোন দোকানে 10 মিনিট 15 মিনিট বসে আমাকে আড্ডা দিতে দেখছেন? বলতে পারবেন কেউ? দৌড়ের উপরে থাকে। আমাদের হাতে এত সময় নাই। মাফিয়া চলি। এখান থেকে 6.5 কিলোমিটার দূর থেকে মাগরিব পড়ে তারপরে ফজর সেখানে যায় পড়ি। এটা একদিন না 2 দিন না, প্রায় 33টা বছর শেষ হয়ে গেছে। এভাবে ডিউটি করতেছি। জিম্মাদার বসেন না, একটু মেহেরবানি আসেন, একটু বসেন, দাঁড়াইতে তো কষ্ট হয়। আচ্ছা একটা সেট দিয়ে দেন। ওই মুরব্বি মাজায় সমস্যা, একটা সেট দিয়ে দাও। এই উজ্জ্বল ওই মুরব্বি যে মাজায় সমস্যা, তার একটা সেট নিয়ে দাও। আমার কথা বুঝতেছেন আপনারা? আপনারা আমাদের এলাকার, আপনাদের এলাকা আমরা বাড়ি করছি নদী ভাঙ্গার পরে, এশারের পরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বড় আলেম, বিশিষ্ট আলেমের দিন ঢাকার থেকে আসছেন। উনি আসরের আগে পৌঁছছেন এখানে। আমি এলাকার মানুষ হিসাবে একটু পরামর্শ, যে পরামর্শগুলি দিব কোরআন হাদিস থেকে দিব। মেহেরবানি করে আমলের নিয়ত শুনেন এবং দোয়া করেন আল্লাহ পাক আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার বাবাজিরা ভাইরা, এই জমিন কারোর জন্য থাকার জায়গা না। যারা প্রিয় ব্যক্তি ছিলেন তারাও এখানে থাকতে পারে না, যারা অপ্রিয় ছিলেন তারাও থাকতে পারে না। আমরা যারা আছি আমরাও থাকতে পারবো না। এটা থাকার জায়গা না। আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার জন্য কিছু পুঁজি জোগাড় করা দরকার। সেই পুঁজিগুলি কি করবেন এটা একটু বলতেছি। আল্লাহ পাক আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। মহা গ্রন্থ কোরআনে কারীম পৃথিবীর জমিনের মধ্যে এর চেয়ে দামি কিতাব আর নাই। বর্তমানে যত কিতাব আছে কোন কিতাব ধরতে উজু লাগে না, কোরআন শরীফ ধরতে উজু লাগে। পৃথিবীতে যত কিতাব নাযিল হয়েছে 104 খানা কিতাব, কোন কিতাবের হাফেজ ছিল না। কোরআন শরীফের হাফেজ একজন না, দুইজন না, হাজার হাজার, লক্ষ লক্ষ না, কোটি কোটি আছে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম বলেন কোরআন আমি নাযিল করছি, এর হেফাজত আমি করব। এই মহাগ্রন্থ কোরআনে কারীমের এত ফজিলত, বিনা ওযু থেকে যদি একটা হরফ পড়ে 10 নেকি পায়। উযুর সাথে পড়লে 25 নেকি পায়। নামাজে বসে পড়লে 50 নেকি পায়। দাঁড়িয়ে পড়লে 100 নেকি পায়। রমজানে পড়লে এক হরফে 700 করে নেকি পায়। এমন দামি কিতাব যেই শহরে নাযিল হইছে। দুইটা শহরে কোরআন শরীফ নাযিল হইছে। একটা শহরের নাম মক্কা শরীফ, আরেকটা শহরের নাম মদিনা শরীফ। কোরআন শরীফে 114 সূরা, কিছু সূরার নাম মক্কি সূরা, কিছু সূরার নাম মদনী সূরা। এই দুই শহরে নাযিল হওয়ার কারণে সারা পৃথিবীতে অনেক উন্নত রাষ্ট্র আছে, কিন্তু ওই সমস্ত রাষ্ট্রের এত মর্যাদা না, এত দাম না, এত কদর না মক্কা শরীফ এবং মদিনা শরীফের যত সম্মান। ওই দুই শহরের প্রত্যেকটা বালুকণা পর্যন্ত পবিত্র। মক্কা শরীফের হেরেম শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কোরআনের বরকতে এই দুই শহরের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। আরেকটু যদি সামনে বলি, সারা পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইলেন। সবচেয়ে দামি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কেন এত দাম? কোরআনে কারীম তরফে নাযিল হওয়ার কারণে। আমরা মাত্র ৫-৭ জন ফেরেশতার নাম জানি। কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল এত সম্মান কেন? জিবরাইল কোরআন নিয়ে জমিনে আসছেন যে। যেই রাত্রিতে কোরআন শরীফ নাযিল হইছে, ওই রাত্রটা 1000 মাসের চাইতেও দামি। যেই মাসে কোরআন শরীফ নাযিল হইছে, মাসটা 12টা মাসের মধ্যে দামি। সাথে সাথে এই কোরআনে কারীম যেই ছাত্রের মধ্যে ঢুকবে, যে ছেলেটার মধ্যে ঢুকবে, ওই ছেলেটা এই জগতের শ্রেষ্ঠ সন্তান। আমার একটা ছেলে হাফেজে কোরআন, গত বছর এখানে তারাবি নামাজ পড়াইছে। ওর মতো বাচ্চা তো খেলে, খেলাধুলা করে, ডান্ডা খেলে, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের বরকতে সকল মুসল্লিদের ফিরিও ভাত রয়ে গেছে। বুঝেন না কথা? আল্লাহু আকবার। কোরআনে তো দামি এক গ্রন্থ। এই কোরআনে কারীম থেকে ছোট্ট একটু আয়াতের টুকরা 2 জায়গা থেকে পড়ছি। এই 2 জায়গার তেলাওয়াতকৃত আয়াত আপনাদের খেদমতে পেশ করতে চাই। এর মধ্যে কিছু পরামর্শ আছে, আল্লাহ তৌফিক দিলে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলবো। এর মধ্যে পরামর্শ, 2 শ্রেণীর মাখলুককে বানাইছে আমার বাবা জিরা ভাইরা। তেলাফোকাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায় নাই, সে কিন্তু ইবাদত করে। টিকটিকিকে ইবাদতের জন্য বানায় নাই, সে ইবাদত করে। ব্যাং আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায় নাই, সে ইবাদত করে। গাছগাছরা এগুলো আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায় নাই, এগুলো আল্লাহ তাআলার ইবাদত করে। রব্বে কারীম বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলি আমি রবের তাসবিহ করে। আল্লাহ গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা এরা আল্লাহ তাআলার বন্দেগীর জন্য আল্লাহ তাআলা বানান নাই। এরপরও এরা আল্লাহ তাআলার বন্দেগী করে, এরা আল্লাহ পাকের বন্দেগী করে। আসমান আল্লাহ পাকের বন্দেগীর জন্য বানায় নাই, বানাইছে আমাদের খেদমতের জন্য। এরপরও আসমান আল্লাহ পাকের বন্দেগী করে। জমিনকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য বানান নাই, জমিন আল্লাহর ইবাদত করে। সূর্য আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানান নাই, সূর্য আল্লাহ তাআলার ইবাদত করে। চন্দ্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানান নাই, তারপরও চন্দ্র সূর্য আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ আল্লাহ মিকুনাত আরজু সামাম, আল্লাহ আল্লাহ মিকুনাত আরজু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাত মা তাহতাস সারা। আসমান এবং জমিন আল্লাহ পাকের তারিফ প্রশংসা জিকিরের মধ্যে মশগুল আছে। বারবার বলে যে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানান নাই, ফেরেশতারা তারপরে ইবাদত করে। মেরাজের রাত্রিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্রুপ ফেরেশতাকে দেখছেন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে জিবরাইল আমিন এরা কারা? বলে যে রাসূল এরা হইল ফেরেশতা, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, রুকু করবে না। সামনে অগ্রসর হয়ে দেখে কিছু ফেরেশতা রুকুর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে ফেরেশতা এরা কারা? ভাই জিবরাইল এরা কারা? কয় এরা হইল তারা, এরাও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে, মাথা উঠাইবে না। সামনে অগ্রসর হয়ে দেখে কিছু মানুষ কিছু অনেকগুলি ফেরেশতা সিজদা অবস্থা আছে। জিজ্ঞাসা করে এরা কারা? বলে যে এরাও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাকবে, মাথা উঠাইবে না। আরেকটা জামাতকে দেখা যাইতেছে বসে বসে আত্তাহিয়াত পড়ে। জিজ্ঞাসা করে এরা কারা? কয় এরা হইল ফেরেশতা, এরাও কিয়ামত পর্যন্ত এই অবস্থায় বসা থাকবে, সিজদা, রুকু, তাশাহুদের মধ্যে থাকবে, এরাও কিয়ামত পর্যন্ত এইভাবেই বসা থাকবে। এই দৃশ্যগুলি আমাকে কেন দেখাইলো? হুজুর কান খুলে শুনেন, আপনার উম্মত মাত্র 2 রাকাত পড়িয়া এরা কিয়ামত পর্যন্ত এই অবস্থা থাকিয়া যেই পরিমাণ নেক পাবে, আপনার উম্মতকে মাত্র 2 রাকাত নামাজে সেই পরিমাণ নেক দেওয়া হবে। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم রাকাতান মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি। এটা হলো ফজরের সুন্নাত 2 রাকাত। ফরজ মধ্যে কি দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আকবার। লাশ হয়ে পড়ে থাকে ফজরের মধ্যে, আর ফজরের 2 রাকাতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, রাসূল ওয়াদা করতেছেন, সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে। আরে বাবাজি আমাদের ভোলাতে যে গ্যাসের খনি আছে, এটা কত কোটি টাকার সম্পদ একমাত্র আল্লাহ তাআলাই তো বলা যায় নাকি বলেন? স্বর্ণের পাহাড় আছে, স্বর্ণের গুদাম আছে, গোডাউন আছে।
খনিজ, লোহা, তামা, দস্তা সবকিছুর খনিজ মাটির নিচে আছে। কুদরত দেখার জন্য কোথায় যাইবেন? কুদরত আপনার ঘরের কাছে আছে। মালিককে চিনার জন্য বহুত ফরমানাদি এখানেই আছে। লাউয়ের বিচি চিনার না? লাউয়ের বিচি লাগাইছেন মাটির নিচে, ফসিয়া যায় না? কন্ডা উড়ে। আল্লাহু আকবার। একটা তরমুজের বিচি দফন করে মাটির নিচে, ফসিয়া যায় না? কন্ডা উড়ে। আল্লাহু আকবার। সরিষার দানা মাটির নিচে লাগাইছে, আস্তে কয়েকদিন পরে সেখান থেকে চারা গজায়। ধনিয়ার আডি চারা গজায়, বেগুনের বিচি চারা গজায়, শশার বিচি চারা গজায়। এগুলি লোহা, তামা, দস্তার থেকে খুব শক্তিশালী, খুব শক্ত না নরম? এই নরম বস্তুগুলি মাটির নিচে দাফন করার পরে সেগুলি নষ্ট হইল না, মাটির নিচে থেকে উঠিয়ে গেল, চারা উঠলো। আল্লাহ তাআলা মাটিকে মেসেজ দিতেছে, মাটি তুমি লোহা, তামা, দস্তার মতো শক্ত শক্ত বস্তুকে খায়া শেষ করে ফেলাইতে পারো, কিন্তু না, আমার বান্দা না, তোমার মধ্যে এই বিচিগুলি দাফন করছে বিরাট একটা আশা নিয়া, অতএব এগুলি তুমি খায়া শেষ করে ফেলাইও না। কবি বলেন, পালতা है बीज को मिट्टी की तारीकियों में कौन, पालता है बीज को मिट्टी की तारीकियों में कौन, किसने भर दिया है नूर से खोशाए गंदम का जीप, किसने दरिया की मौजू से उठाता है सहाब, मौसमों को किसने दिया बुए इनकलाब। কিছু কিছু গাছের মধ্যে বর্তমানে দেখা যায় বোল ছাড়ছে, আম গাছে বোল ছাড়তেছে না? কে জানিয়ে দিল তাকে মাঘ মাস আসতেছে, তোমার ভিতর থেকে বোল ছাড়তে হবে? মৌসুমু কো কিসনে দিয়া বুয়ে ইনকলাব। কুদরত দেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই। এই ছোট্ট ছোট্ট বিচিগুলি, নরম নরম বিচিগুলি মাটির নিচে দাফন করলাম। মাটির এত ক্ষমতা, লোহা খাইয়া শেষ করে ফেলায়, মানুষের হাড্ডি কত মজবুত, এগুলি খাইয়া শেষ করে ফেলায়, ফুরফুরিয়ে দিয়ে যায়। অথচ এই মা বোনেরা কিছু সরিষা, কিছু শশার বিচি, লাউয়ের বিচি, কুমড়ার বিচি মাটির নিচে দাফন করলো। মাটি বলে, খবরদার মাটি, তুমি এগুলা খাইয়া শেষ করে ফেলো না, আমার বান্দা না বহুত আশা ভরসা করিয়া তোমার মধ্যে দাফন করছে, তুমি এখান থেকে চারা গজায় দিও। বেইবাড়ি গেছেন, খুব রসালো কয়েক কাঁঠাল দিছে আপনার সামনে, কাঁঠাল গুলি খাইয়া খুব তৃপ্তি পাইছেন, তো কি করেন? একটা ছোট্ট পলিথিন, সাইরে নিকা পলিথিনের মধ্যে 5টা কাঁঠালি বিচি লইয়া পকেটে লইছে। বেই জিজ্ঞাসা করে, কি খবর? বাড়িতে নিয়া ফিরার কোলে লাগামু। এই কাঁঠালের বিচি মাটিতে খাইয়া শেষ করে ফেলানো, এটা মাটির জন্য কোনো আশ্চর্য ছিল? সম্ভব ছিল কি ছিল না? ছিল। কিন্তু পৃথিবীর মালিক বলে দিয়েছেন, খবরদার, আমার বান্দা না বহুত আশা করে তোমার মধ্যে এই বিচিকে দাফন করছে, এটা খাইতে পারবে না, এখান থেকে চারা গজাইবা। পালতা है बीज को मिट्टी की तारीकियों में कौन, किसने भर दिया है नूर से खोशाए गंदम का जीब, किसने दरिया की मौजू से उठाता है सहाब, मौसमों को किसने दिया बुए इनकलाब। কুদরত দেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই, একদম কাছেই আছে। গঙ্গাপুরে আমার এক সাথী ছিল, এখনো আছে, ঢাকাতে চাকরি করে, ওনার নাম হাসান শরীফ। হাসান শরীফ সাহেব আমার আফজল ভাই, সৌদি আরবে এই যে মক্কা শরীফ একটা কূপ আছে, জমজম কূপ, আশেপাশে কোন নদী খাল বিল পুকুর পুষ্কি কিছু নাই, এরকম সুন্দর একটা কূপ। দৈনিক 50 লক্ষ লিটার পানি এখান থেকে উঠে, সারা পৃথিবীর মানুষ খায়। এই কুদরত দেখতেই তো দুনিয়ার সমস্ত নাস্তিকগুলি আস্তিক হয়ে যাওয়া লাগে। কুদরত তো একটা কুদরত দেখলেই সমস্ত নাস্তিকটা আস্তিক হওয়া লাগে যে আল্লাহ তাআলা কি করতে পারেন। আমার বাবা জিরা ভাইরা, আবার আসি ওই কথায়, আল্লাহ বান্দা বানাইছেন বন্দেগীর জন্য, আর বন্দেগীর মধ্যে 3টা জিনিস দামি। কোন বন্দেগীর মধ্যে কয় জিনিস দামি? মুখস্থ করেন, নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন, নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ, জিকির, তেলাওয়াত। এই 3 জিনিস সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজে কোন রকমের গাফলতি করা চলবে না। খবরদার, আপনার হায়াতে, আমার হায়াতে একক তো নামাজ কোন অবস্থাতে ছুটিয়া না যায়, এদিকে সচেতন থাকবো।
রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল দুজক রাখছে ওই মুসল্লির জন্য যে নামাজের ব্যাপারে উদাসীন থাকে। আল্লাহ মাফ করুক, নামাজের ব্যাপারে উদাসীন থাকবো না। পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, খবরদার, আপনারা নামাজে যেই পরিমাণ গাফলতি করেন আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবেন হিসাব করিয়েন। অতএব নামাজের ব্যাপারে কোনো গাফলতি চলবে না। আবার বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমি যে দুই আয়াতে কারিমার টুকরা পড়ছিলাম ওর মধ্যে এই কথাই আছে। কি বলেন? রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নগরুল উমর কথা হযরত বলেন ফাযকুরুনি আযকুরুকুমের অর্থ এরকম, ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমি রব তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জীবনে মরণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অভ্যাস করি, আপনি অভ্যাস করেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা 14 তারিখে চাঁদের মতো ঝকঝক করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে নির্ধারিত একটা সময়ের মধ্যে নীরব নিস্তব্ধ পরিবেশে যদি 10 বার পড়েন দেখবেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতের দিকে যান, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, আমাকে যদি না ভুলো আমি তোমাকে ভুলবো না। আরেকটা আয়াত পড়ছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের ধারণা বহু সম্পদ হইলে দিলের মধ্যে ইতমিনান হয় না। যেই পরিমাণ সম্পদ হইছে আমার জিন্দেগি চলবো, ফলাফলের জিন্দেগিও চলবো, নাতিনাতকুরের জিন্দেগিও চলবে, দিলের মধ্যে খুব শান্তি। রব্বে কারীম বলেন না, সম্পদের মধ্যে আমি শান্তি রাখি নাই, বাড়িঘরের মধ্যে শান্তি রাখি নাই, সুন্দরী বিবির মধ্যে শান্তি রাখি নাই, শান্তি রাখছি যে দিলের শান্তি। দিলের শান্তি একমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, হাকিমুল উম্মত হাকিমুল উম্মতি কথা অনেক ওজনী কথা। উনি বলেন सुन लो सुन लो आए औलाद आदम, हे आदम अलैहिस्सलामेर सन्तानेरा कान खुले सुनो दिलेर शांति एकमात्र आल्लाह पाकेर जिकिरेर मध्य। दिलेर शांति एकमात्र किसेर मध्य? आल्लाह पाकेर जिकिरेर मध्य। एजন্য सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाहु अल्लाहु अकबर सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाहु अल्लाहु अकबर सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाहु अल्लाहु अकबर। चलते फिरते उठते बसते जिक्रुल्लाह। मस्जिद থেকে তাড়াহুড়া করে বাইর না হই, মসজিদ থেকে তাড়াহুড়া করে বাহির না হই। সব সময় মসজিদের খতিব বলছেন
আপনারাও জানেন, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি 5টা মিনিট সময়কে ওয়াকফ করতে। আমার বাবাজিরা ভাইরা, বয়স 50-এর উপরে হইলে লম্বার সময় সামনে হাতে নাই। আখেরি জামানার নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমপরিমাণ যদি আমাকে হায়াত দেওয়া হয়, ধরিয়ে নিলাম দিল, তাহলে 55-53 যদি হয়ে যায় আর 10 বছর, 63 বছর হুজুর হায়াত পেয়েছেন না? বাবাকে দাফন করলাম তখন তার বয়স 75, এখন যদি 55 হয় তাহলে বাপের সমপরিমাণ হইতে বাকি আছে 20 বছর। দাদাকে দাফন করছি বয়স তখন 80, দাদার সমপরিমাণ হইতে 25 বছর। বাস এগুলি কি হিসাব করে করে সময়কে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আবার পিছন থেকে বলেন নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ, জিকির, তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। হিসাব আছে, চিন্তা আছে দিলের মধ্যে, নাক টান টান করে ঘুমায়। কি চিন্তা দিমাগে, কি ফিকির দিমাগে, কত বছর হায়াত পাইবো আল্লাহই ভালো জানে। আল্লাহ যদি আমাদের মধ্যে অলসতা থাকে, অলসতাকে দূর করার তৌফিক দান করেন। সাথে সাথে আপনার বন্দেগীর জন্য সময়কে ফারেক করার তৌফিক দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত, হাদিসটা না হাদিসে কুদসি। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা ইয়াকুল ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গনান ওয়া সাদ্দু ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুকলান ওয়ালা মাসাদ্দু ফাকরাক। ধনী হইতে মনে চায়, ধনী হইতে মনে চায়, তাহলে আসো আমার দরবারে আসো, আমাকে সময় দাও। তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য সময়কে ফারেক করো, আমার ইবাদতের জন্য সময়কে ফারেক করো। তাফাররাগ লি ইবাদাতি হাদিসে কুদসি বললাম না, আল্লাহ তাআলার কথা কোরআন শরীফে না থাকলে তার নাম হাদিসে কুদসি। তাফাররাগ লি ইবাদাতি, রব্বুল আলামিন বলেন বান্দা আমার ইবাদতের জন্য সময়কে ফারেক করো। আমলা সাদরাকা গনান, আমি আল্লাহ তোমার সিনাকে ধনী করে দেব। ওয়া সাদ্দু ফাকরাক, তোমার অভাবকে দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, যদি আমার ইবাদতের জন্য সময়কে ফারেক করতে না পারো, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাতের মধ্যে ব্যস্ততা দিয়ে দেব। ওয়ালাম আসাদ্দু ফাকরাক, তোমার অভাবকে দূর করব না। আল্লাহ, এত মেহনত, স্বামী চাকরি করে, স্ত্রীও চাকরি করে, মোবাইলে টিয়া দেয় না, ফানের দোকানে বাকি, মুদির দোকানে বাকি, বাকি আর বাকি, বাকি আর বাকি। এত ইনকাম গেল কোথায়? আল্লাহ বরকতকে কেড়ে নিছে, বরকতকে কেড়ে নিছে। এজন্য আল্লাহর ইবাদতের জন্য সময়কে ফারেক করি, সময়কে ফারেক করি, সময়কে ফারেক করি। বুঝি যে আল্লাহ তাআলা এক সময় যখন ডাক দিবেন, এই জমিন আমাকে থাকতে দিবে না। দামি দামি মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, সম্মানিত মানুষ, এদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আবার অসম্মানী মানুষ, এদেরকেও নিয়ে গেছেন। কত বিরাট বিরাট ক্ষমতাবান ব্যক্তিকে নিয়ে গেছেন, আপনাকে আমাকেও নিয়ে যাবে। কাজেই কিছু পুঁজি নিয়া, আরে বাবা সফরে রওনা দিবেন, ঢাকাতে যাবেন, মাত্র একটা রাতের সফর, সেখানেও আপনার কিছু সামানা থাকে, আমার কিছু না থাকে, পকেটে কিছু টাকা পয়সা থাকে। ঠিক আমি যখন বিরাট একটা সফর সামনে আছে, ওই সফরে রওনা দেওয়ার আগে আমাকে কিছু পুঁজি নিয়ে রওনা দেওয়া দরকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদুস সাফিনা, জাদ্দিদুস সাফিনা ফাইনাল বাহরা আমিক। আমার উম্মতেরা কান খুলে শোনো, একটা গভীর সাগরে তোমরা পাড়ি দিতেছো, অতএব নৌকাটা মেরামত দিয়া লও। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিভাবে আমরা আমাদের কিস্তিকে নৌকাকে মেরামত দিব? হুজুর বলেন বে কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দ্বারা নিজের নৌকা 3.5 হাত বডিকে মেরামত দিতে থাকো। ফাইনাল বাহারা আমিক, সামনে যে দরিয়া আছে, দরিয়া বড় গভীর, বিপদ আছে সামনে, কঠিন বিপদের সম্মুখীন হবা, কঠিন বিপদের সম্মুখীন হবা। কাজী সবচেয়ে বেশি বেশি আল্লাহ পাকের জিকির, চলতে ফিরতে উঠতে বসতে। সমতল জমিতে যখন চলবো, আরে বিড়ি টানে, সিগারেট টানে, আর রাস্তায় রাস্তায় আড়ে, আল্লাহ পাকের নেয়ামত ভোগ করতেছে। চোখ আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, চোখ আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, এই চোখ দিয়া গুনার কাজ করতেছে। মোবাইল
কত খারাপ ছবি দেখতেছে। আলহামদুলিল্লাহ আমাদের ওই মোবাইল নাইও, দেখতামও পারি না, আল্লাহ হেফাজত করছে। তোর মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, মা বোনেরা বলে আবার স্টার জলসা দেখে, জি বাংলা দেখে। আমি জীবনে কইতাম পারি না এগুলি কি বলেন, তো নুনি আর কি, আল্লাহ মাফ করুক। এগুলি দেখা দেখা চোখ আল্লাহ দেওয়া নেয়ামত, এই চোখ আল্লাহ দেওয়া নেয়ামত দিয়ে গুনাহ করতেছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওরে নেমো হারাম, আমি চোখ দিয়ে তোকে দেই নাই, ঠোঁট আমি দেই নাই, জিহ্বা আমি দেই নাই, সাড়ে তিন হাত বডি আমি দেই নাই, তাকিয়ে দেখো কোনটা আমি দেই নাই, প্রত্যেকটা জিনিস তো আমি দেওয়া, আমি দেওয়া, আমি দেওয়া। রব্বে কারীম আমাকে এত কিছু দিলেন, কিডনি দিলেন, বাল্ব দিলেন, রক্ত দিলেন, হাত দিলেন, পা দিলেন, 10টা করে 20টা আঙ্গুল দিলেন, কান কত সুন্দরভাবে দিলেন। তাকিয়ে দেখিয়ে আয়নার মধ্যে আপনার ডাইন কানটা যতটুকু, বাম কানটাও ততটুকু। যদি ডাইন কানটা আর চাইতে বাম কানটা একটু ছোট হইতো আপনাকে অসুন্দর দেখা যায়। পৃথিবীর মালিক কত সুন্দর করে, কত রুচিশীল মাওলা, কত রুচিশীল মাওলা, কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন, দেখতে কত সুন্দর। কোরআন শরীফের এক আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। কোন মাখলুক এত সুন্দর না, মানুষ যত সুন্দর। কোন মাখলুককে এত সুন্দর করে বানাই নাই, মাখলুকের মধ্যে মানুষকে যত সুন্দর করে বানাইছে। বাবাজি কত সুন্দর করে কেন বানাইলেন? কেন বানাইলেন? রবের সিজদা দেওয়ার জন্য, রবকে সিজদা দেওয়ার জন্য, রবের গোলামি করার জন্য। যেই মাখলুক রব্বে করিমের গোলামি করবে, সেই মাখলুকটা সুন্দর হওয়াই যুক্তিসঙ্গত। তাই রব্বে করিম আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। এই চেহারা না, এর মধ্যে একটা অঙ্গের নাম আছে কপাল, এই কপালটা জমিনে লাগা। ছোটবেলা আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাইতাম, তো দাদা দাদি, মা, চাচা, চাচি, খালা, ফুফি, এদের কদমের মধ্যে হাত লাগাইয়া সালাম করতাম। তখন এরা কি করতেন? মাথার মধ্যে, ফিটের মধ্যে হাত বুলিয়ে দিতেন আর বলতেন যে আল্লাহ বাসায় রাখো। মনে আছে এরকম? পরে বড় হয়ে বুঝছি এটা ঠিক না, একটু সালাম দাও, আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরাম বলেন, বান্দা যখন মসজিদে আসে, সোজা দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের দরবারের মধ্যে, একটু রুকু দিল, সে বুঝাইতে চায় আমার দরখাস্ত আপনি মঞ্জুর করবেন, তো আপনার কদমের দিকে আগাইতেছি, কদমের দিকে আগাইতেছি। একটু পরে যখন সিজদা লাগাই দিল, পৃথিবীর মালিক বলেন, তোর এত ব্যস্ততা, এত ব্যস্ততার মাঝে ব্যবসা বাণিজ্য সবকিছু ছাড়িয়া আমার দরবারের মধ্যে আসছো, এই টাইলসের উপরে, এই কার্পেটের উপরে তুই সিজদা দিতেছো, ঠিক আছে, কিন্তু আমি রব কুদরতি কদমকে বিছিয়ে দিলাম, ওই কদমের উপরে সিজদা লাগাই দে। সিজদা যখন লাগিয়ে দেয়, আল্লাহ পাকের কুদরতি হাত আমার হাতের মধ্যে, পিঠের মধ্যে, মাথার মধ্যে বুলিয়ে দেন আর বলে যেন তুমি আমার, আমি তোমার। বান্দা তুই আমার, আমি তোর হয়ে গেলাম। শুরুতে পড়ছিলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে 5 বার কাফে খেতাব আছে। আল্লাহ 5 বার কা 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 বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই 5 বার বললাম, শুরু হইতে শেষ পর্যন্ত আপনারই প্রশংসা করছি। এবার রব্বে করিম বলতেছেন, যা তুই আমার, আমি তোর, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। মাওলা বান্দার হওয়ার জন্য, বান্দাকে মাওলার বানানোর জন্য একটাই উত্তম পন্থা আছে, নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন দুই হুজুর নামাজ পড়েন। তাহলে 45 মিনিট সময় আছে না? আমার সময় আরো 45 মিনিট আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দূরে আছেন একটু জায়গায় বসেন, জায়গায় বসেন। একটু মেহেরবানি করে বাজারে যারা আছেন, বাজারে যারা আছেন মেহেরবানি করে আসেন। আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট মানুষ, যদি পছন্দ নাও হয় কথাগুলি শুনেন। এক কিতাবের মধ্যে আছে উনজুর মা কল ওয়ালা তানজুর মান কল। কে বলতেছে এদিকে দেখো না, কি বলতেছে এদিকে দেখো। উনজুর মা কল ওয়ালা তানজুর মান কল। কে বলতেছে এদিকে দেখার দরকার নাই, কি বলতেছে এদিকে দেখো। যদি কথাগুলি কোরআন হাদিস থেকে বলে গ্রহণ করো, রিসিভ করো, আর যদি কোরআন হাদিস থেকে না হয় ডিলিট করে দাও। অতএব বাজারের মধ্যে যারা আছেন, ব্যস্ততা সারছেন, কাজ সারছেন, একটু মজমায় জমিয়ে বসেন, আল্লাহর রাস্তে বসেন, আল্লাহর দিকে তাকিয়ে বসেন। আমি কসম করে বলতে পারি, যদি বলেন যে এখানে বসলে নেক হবে না, তবে আমি বুকে হাত দিয়ে কসম করে মিম্বরে বসে বলতে পারি, আপনার যতক্ষণ এখানে থাকবেন গুনাহ হবে না।
বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এই সময়টা গুনাহমুক্ত একটা হায়াত পৃথিবীর মালিককে কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ তেমন কোনো আমল ছিল না, তবে 10ই জানুয়ারি 2025, 10ই জানুয়ারি 2025 মাগরিব থেকে এশা থেকে রাত্র 11টা আমি দুনিয়ার কোন সকলে ছিলাম না, একমাত্র দ্বীনি মজমায় উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়েছিলাম। আর কোন আমল কবুল করেন আর না করেন, হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়েছিলাম যে এর বরকত হইলো মাফ করে দেন। डरते नहीं मुसलमान, डरते नहीं मुसलमान नेकी मौत से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाप আমার বাবাজিরা ভাইরা কি পাইছেন? ঈমানের মতো বড় দৌলত পাইছেন, আলহামদুলিল্লাহ। ঈমানের মতো বড় দৌলত পাইছেন, আলহামদুলিল্লাহ। মৌতকে ভয় করার কিছু নাই। আপনি আমি মরতে দেরি, স্বাগতম শুভেচ্ছা জানাইতে দেরি হবে না। डरते नहीं मुसलमान की मौत से, जब मिल गई है दौलत ईमान नबी से। मौत के ईमानदार तो भय करे ना, কারণ যত বুজুর্গ হই না কেন জান্নাতে যাইতে পারুম না, না মরলে। বেহেশতে যাইতে পারুম না, কি না করলে, না মরলে। অতএব মৌত ঈমানদার জন্য হাদিয়া, মৌত ঈমানদার জন্য উপটকন, মৌত ঈমানদারের জন্য একটা তোহফা হাদিয়া। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহফাতুল মুমিনে মৌত, মুমিনের জন্য সমস্যা, বসেন। মুমিনদের জন্য মৌত হলো যে হাদিয়া, মৌত হলো যে হাদিয়া। একটা হাদিস শুনেন, আল্লাহ নবী ইরশাদ করেন, কোন এদিকে চান, যারা জানেন মনোযোগ সহকারে শুনেন, যারা পারেন না আফসোস করেন। পারেন না এইজন্য মৌত পর্যন্ত কান্দা দরকার, পারেন না এইজন্য মৌত পর্যন্ত কান্দা দরকার, পারেন না যে এইজন্য মৌত পর্যন্ত কান্দা দরকার। কেন পারি না আয়াতুল কুরসি, কেন পারি না আয়াতুল কুরসি, এজন্য মৌত পর্যন্ত কান্দা দরকার। বুঝেন না মনে হয় কথা? কেন পারি না আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি এমন একটা আয়াত যেটা তেলাওয়াত করলে লোকটা বেহেশতি, শুধু মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। আবু দাউদের হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, জালালাইন শরীফের মধ্যে, জালালাইন শরীফের একটা সূরা আছে জামালাইন, এই জামালাইনের হাসিয়ার মধ্যে লিখছে যে এই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়বে, এই লোকটা বেহেশতি, মরতে দেরি, জান্নাতে যাইতে কোনো কি নাই। আল্লাহু আকবার। এখন যারা পারি তারা তো পড়বই, যারা পারি না এরা মৌত পর্যন্ত কানবো। কেন পারি না আয়াতুল কুরসি, কেন পারি না আয়াতুল কুরসি? আরেকটা পড়বো সূরা ফাতিহা, পারি না? আলহামদু শরীফ প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সূরা ফাতিহা। আরেকটা আয়াত আছে এইভাবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরেকটা আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কেন পারি না? এজন্য মওত পর্যন্ত কান্দা দরকার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো আমি কত কুদরতওয়ালা খোদা, কত কুদরতওয়ালা খোদা জানো তুমি? আমি না দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই। দেখেন নাই শীতের মৌসুমে রাত্র কত বড়, গরমের মৌসুমে রাত্র কত ছোট। এই কাজটা কে করে? তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তুলিজু আই তুখরিজু, আমি রাত্রকে দিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। একটা মোরগ ডিম দেয়, মোরগে ডিম দেয়? দেয় না। মুরগিতে ডিম দেয়। মুরগিতে যে ডিমটা দেয় এর মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, মরা ডিম। ডিমটা মরা, এই মরা ডিম বাইর করছে জীবিত একটা কোন কিস থেকে? মুরগির থেকে। আবার এই মরা ডিমটার মধ্যে জীবিত বাচ্চা। মরা ডিমের মধ্যে কি? তো এই জীবিত মুরগির থেকে ডিম বাইর করছে, এটা মরা। আবার মরা ডিম থেকে জীবিত মুরগির বাচ্চা বাহির করে দিছে। আল্লাহু আকবার। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। জিন্দা থেকে মরা, মরার থেকে জিন্দা, এই চিজ ও আসবাবগুলি যে আমি তৈরি করতেছি কুদরত দেখার জন্য। আর কোথায় যাইবা এটাও যদি পড়তে পারো, আর আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আপনার এত ক্ষমতা, আপনার এত ক্ষমতা, বিনা খুঁড়িতে আসমান রাখছেন। আজ-জামিনু
আল্লামা মুসলিউদ্দিন সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ জমিন খুশকো রোয়া নদ গয়া আসমান রবে সে তু দারত নেগা। তাকিয়ে দেখো চাটিয়াল ময়দান, কোথাও কোনো বালিয়ার বালি বালিয়ার বালি, কিছুদিন পরে ফলি পড়ল, এরপরে বড় দান হইতেছে, এরপরে আস্তে আস্তে শক্ত হইল, আমন দান হইতেছে। বলেন কে করছে এই কাজটা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আজ জমিন খুশকো রোয়া নদ গয়া আসমান রবে সে তু দারত নেগা। তাকিয়ে দেখো বিশাল আসমান, এটাকে বিনা খুঁটিতে রাখছি আমি। কি রাখছে? বিনা খুঁটিতে। তো আমরা দেখি আসমানে কোনো খুঁটি নাই, কিন্তু উলামায়ে কেরাম আসমানে খুঁটি বিছরে হইছে। কোন উলামায়ে কেরাম কি তো গে হইছে? আসমানের খুঁটি কি বিছরিয়া পাইছে। সেগুলি কারা? সেগুলো হলো আপনাদের মতো আমাদের মতো ঈমানদারেরা। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহু আল্লাহ। জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায় থাকবে। তাইলে আল্লাহওয়ালা মানুষগুলি আসমানের খুঁটি। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালা মানুষগুলি কিসের খুঁটি? আসমানের খুঁটি। আসমানে কোনো খুঁটি নাই, ঠিক আছে, কিন্তু আমরাই আসমানের খুঁটি। যদি আমাদের জবানে কি থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ মেকুনাত আরজো সামা, আসমান আল্লাহ আল্লাহ বলে, জমিন আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ মেকুনাত শামস কমর, সুরুজ, শামসুন মানে সুরুজ, কমর মানে চাঁদ। চাঁদ আল্লাহ আল্লাহ কয়, সূর্য আল্লাহ আল্লাহ কয়, আমরাও আল্লাহ আল্লাহ কম। ঠিক আছে ইনশাআল্লাহ। গালিগুলোস খবরদার, জবান দিয়া গালি বেন, জবান দিয়া গালি যেন বেন না হয়। उलमा किराम लिखते किताबों में मुसलमान को गाली देना हराम है और मुसलमान को मार डालना कुफरी है। जिक्र लगे दाओ, जबान डाल जिक्र लगे दाओ, যেই জিহ্বা জিকির করা, জিকিরের দ্বারা তরতাজা থাকবে। বলেন যেই জিহ্বা জিকিরের দ্বারা কি থাকবে? শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজল আমলের এক জায়গায় লিখছেন, যেই ব্যক্তির জিহ্বাটা জিকিরের দ্বারা তরতাজা থাকবে, উনি হাসতে হাসতে জান্নাতে যাবে। শুনছে আপনাদের কানে শুনছেন না? এটা বহুত শুনছেন, কিন্তু সময়কে কাজে লাগাইতে পারি নাই। আমার বাবাজিরা ভাইরা, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা জিকিরের জন্য দুরূদ শরীফের জন্য ওয়াকফ করে দেয়, জিকিরের জন্য দুরূদ শরীফের জন্য ওয়াকফ করে দেই। জীবনে বহুত, বিশেষ করে সপ্তাহে একদিন হইলেও করি, বিশেষ করে শুক্রবার দিন। আজকে শুক্রবার গেছে না? বিশেষ করে সপ্তাহে একদিন জিরি মাদ্রাসার মোহতরম শাহ হুজুর, চট্টগ্রাম জিরি মাদ্রাসার মোহতরম শাহ হুজুর জীবনে কোনোদিন আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, জীবনে কোনোদিন জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা মসজিদ থেকে বের হইতেন না। তাজা খাই গাছ তান আয়ে গিরদে গায়ে সিনারা, ताजा खाही गाश तनाए गिरदे गाए सीनारा, गाहे गाहे मी खानी किस्साए फारी नारा। বুজুর্গদের কথা কেন বলি? বুজুর্গরা আমাদেরকে কাজগুলি করে দেখাইছে। আমার বড় হুজুর মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুরকে দেখছেন না? দেখছেন ও নামও শুনছেন। হযরত 15 মিনিট আগে মসজিদে ঢুকতেন। সিল্লা কমানো ताजा खाही गाश तन्नाए गिरदे गाए सीनारा, गाहे गाहे मी खानी किस्साए फारी नारा। बहुत बुजुर्ग দেখেছি। নানুপুর হযরত আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখেছি। হুজুর সব সময় বলতেন, আল্লাহ আপনি আমাদেরকে বান্দা বলেন। আবেগের সাথে বলতেন, আল্লাহ আপনি আমাদেরকে বান্দা বলেন। তো বান্দাকে বান্দা বলবো না কি বলবো? যদি বান্দার মধ্যে বন্দেগী পাওয়া যায়, ঠিক আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই বান্দা বলবেন। কি বলবেন? বান্দা বলবেন যদি বান্দার মধ্যে কি পাওয়া যায়? বন্দেগী পাওয়া যায়। এজন্য বন্দেগীতে সময় দেওয়া, এই যে বসা আছে এটা বন্দেগীর মধ্যে শামিল কি শামিল না? কোনো উদ্দেশ্য নাই। এখান থেকে শেষ হইলে আখেরি মুনাজাতে পরে এক প্যাকেট করে বিরিয়ানি দিবে, এরকম সংবাদ আছে আপনাদের? আসে নাই? আল্লাহ প্রত্যেককে কমপক্ষে একটা নলিটুস আর এক কাপ চা, একটা ফানের ব্যবস্থা আছে। এটাও কি করব? তাও না, শুধু নেকের লোভে, সওয়াবের লোভে যে বসা আছেন, এটা কি বন্দেগীর মধ্যে শামিল কি শামিল না? আল্লাহ আমাদেরকে এই জাতীয় বন্দেগী করার তৌফিক দান করে।
বন্দিগি করার জন্য জমিনে আসছি, বন্দিগি কোন লাইনে করলে হবে এদিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমি 6টা তাসবিহ আপনাদেরকে বাতাইবো, আমি এ করতেছি, আপনারাও করিয়েন। সাথে আনুষঙ্গিক আরো কিছু কথা আছে। 1 নম্বর হলো ইস্তেগফার। বলেন 1 নম্বরে কি? ইস্তেগফার। ইস্তেগফারকে লাজিম করি, ইস্তেগফারকে লাজিম করি। আপনার আমার গুনার কোনো অভাব নাই, এই গুনার থেকে মাফ চাওয়ার জন্য বেশি থেকে বেশি ইস্তেগফার। শুধু ইস্তেগফারের দ্বারা গুনাহই মাফ হয় না, দুনিয়ার জিন্দেগিতে অনেক লাভবান হওয়া যায় ইস্তেগফারের দ্বারা। আল্লাহ নবীর একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জালাহুল্লাহু তাআলা ফি কুল্লি যায়কিন মাখরাজা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জালাহুল্লাহু তাআলা ফি কুল্লি যায়কিন মাখরাজা ওয়া বিকুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তিগফারকে কেউ যদি লাজিম করে নেয়, আল্লাহর রাসূল বলেন এই লোকটার জীবনে যত সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। মান লাজিমাল ইস্তিগফার জালাহুল্লাহু তাআলা ফি কুল্লি যায়কিন মাখরাজা, সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিবেন। ওয়া বিকুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে বান্দা কোনোদিন চিন্তাও করে নাই। শুধু গুনার জন্য ইস্তিগফার না, অনেক ফজিলত তার মধ্যে আছে। হাসান বসরি, আমার কথা কি আপনারা বুঝেন? হাসান বসরির দরবারে 4টা লোক আসছে, খাদেম পাশে বসা, তামসা দেখতেছে। হুজুর করে কি কাজটা? এক লোক আইছে, হুজুর গুনার পরিমাণ অনেক বেশি, রব কি আমাকে মাফ করবে? হ্যাঁ মাফ করবে, ইস্তিগফার করো, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তিগফার করো, মাফ করে দেন। হুজুর শুনাইছেন, তু আজা सद हजारा तो बशकस्ती फिर बाजा बाजा, ये दरबार माँ है दरबार नाउमीद नीस्त, गुनाह तो बहुत है मगर अल्लाह की रहमत से तू बिल्कुल ज्यादा नीस्त। फरमाया बारी ताला ने, ला तकनत मिन रहमतिल्लाह इन्नल्लाह यगफिरुज जुनूबा जमिया। रब्बे करीम বলেন যত গুনাহ আছে সব গুনাহকে maaf করার জন্য আমি তৈয়ার। তুমি নিজকে নিজে অপরাধী সাব্যস্ত করে ইস্তিগফার করতে থাকো। অতএব তোমার গুনাহ বেশি দেখিয়া আপনি গুনাহ কি বুজু কো, হুজুর তার ভাষায় বলেন, আপনি গুনাহ কি বুজু কো দেখ কর মায়ুস না হোনা, আপনি গুনাহ কি বুজু को देख कर मायूस ना होना। रब्बे करीम ने फरमाया, ला तकनत मिन रहमतिल्लाह इन्नल्लाह यगफिरुज जुनूबा जमिया। তোমার গুনাহ যেই পরিমাণ আছে, সারা পৃথিবীর নারী পুরুষের যেই পরিমাণ গুনাহ আছে, রব্বে করিমের রহমত তার চাইতে অনেক বেশি আছে। तू आजा ये दरबार माँ है दरबारे नाउमीद नीस्त। মা যেরকম সন্তানকে বারবার মাফ করতে পারে, পৃথিবীর মালিকের চাইতে বেশি মহব্বত বান্দাকে করে। অতএব মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাসান বসরি ওনাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন। এরপর আরেকটা লোক আসছে, হযরত বিয়ে করছি, 4 বছর হয়ে গেছে, সন্তান হয় না, কি করতে পারি? হুজুর বলেন যাও ইস্তিগফার করো। খাদেম বসা, প্রথম যে রোগীটা আসলো গুনার পরিমাণ বেশি, তাকে পরামর্শ দিলে ইস্তিগফার করো। দ্বিতীয় যে রোগীটা আসলো তাকেও বলে ইস্তিগফার করো। প্রথম যে রোগী আর দ্বিতীয় রোগী, এক রোগী না বেশ কম আছে? আমার কথা বুঝেন না মনে হয়। প্রথম রোগীটা বলল আমার গুনার পরিমাণ বেশি, কি করতে পারি? বলে যে ইস্তিগফার করো। দ্বিতীয় রোগীটা কয় আমি 4 বছর হইছে বিবাহ করছি, সন্তান হয় না, বলে যে তুমিও ইস্তিগফার করো। চলে গেল। তৃতীয় একটা লোক আছে, হযরত জালা লাগাইছি ক্ষেতের মধ্যে, এটা তো বুঝেন, জমিন রুইছি, অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফাটিয়ে চৌচির হয়ে গেছে, আমার ধানের চারাগুলি জালাগুলি লাল টুকটুকে হয়ে গেছে। হুজুর কি করতে পারি? বলে যে যাও ইস্তিগফার করো। রোগী 3জন, মেডিসিন একটাই দিছে না। চতুর্থ এক রোগী আসছে, উনি এসে বলে হযরত আমার বিরাট একটা বাগান আছে, আঙ্গুরের বাগান কোন, খেজুরের বাগান কোন, আপেল কমলা লেবুর এই জাতীয় বাগান, কিন্তু কোন বাগানদার কোন গাছে ফসল হয় না, ফল হয় না। হুজুর বলেন যাও ইস্তিগফার করো। 4টা রোগী চলে গেল।
খাদেম এবার জিজ্ঞাসা করে, হযরত আপনার বক্তব্যের সারমর্ম আমি বুঝতে পারি নাই। কি হইছে? রোগী আসলো 4 প্রকারের সমস্যা নিয়ে, আপনি 4 জনকে যে একই সমাধান দিলেন, একই মেডিসিন দিয়ে 4টা রোগী বিদায় করলেন, আমার বুঝে আসে না। বেটা তুই বুঝবি না কেন? কোরআন শরীফ পড়ছ নাই? কহ পড়ছি তো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলাই এই 4 জনের একই সমাধান দিয়েছে। আল্লাহ তাআলাই বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা। এই আয়াতের মধ্যে ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হবে, আসমান থেকে বৃষ্টি পড়বে, খেতে ফসল হবে, আওলাদ ভূমিষ্ঠ হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করে, বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করে। যত ইস্তিগফার বেশি করব মর্তবা তত বুলন্দ হবে। গত বছরের ঘটনাটা শুনাইছি কিনা আপনাদের মনে আছে কিনা জানি না। ইস্তিগফারের একটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া শুনাইছিলাম, মনে পড়ে? মনে না থাকলে আবারও বলি। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করো, আলোচনার দ্বারা মুমিনদের ফায়দা হয়। এজন্য একই কথা 6 নম্বর প্রত্যেক দিনই বলে। মাগরিবের পরে কয়, এশারের পরেও, আবার ফজরের পরে একই কথা নাকি বলেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক সফরে রওনা দিয়েছেন, যাইতেছেন, একটা মসজিদ পাইছেন। চিন্তা করলেন এখানে আসর পড়ে, সামনে সময়টা তো অনেক লম্বা, আমি এত দূরে যাই কুলাইতে পারব না। আসর এখানে পড়ছে, মাগরিব এখানে পড়ছে, এশাও এই মসজিদেই পড়ছে। এশারের পরে মসজিদ তালা লাগাইবে। খাদেম বলতেছে, আপনাকে তো চিনি না, আপনাকে, আপনি নিশ্চয়ই অপরিচিত মানুষ, এই এলাকা আপনার বাড়ি না। অতএব মসজিদ কমিটি সিদ্ধান্ত নিছে কোনো অপরিচিত লোককে মসজিদে থাকতে দিবে না, আপনি বের হন। হযরত নিজের পরিচয় দেয় না, ওই খাদেম জানে না এই লোকটা জবানার সবচেয়ে বড় বুজুর্গ। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা ওর জানাই না। উনি যে 3 লক্ষ হাফেজ হাদিস, 3 লক্ষ হাদিসের হাফেজ, এই খবর ওর কাছে জানা নাই। ও বারবার বলতেছে না আমার চাকরি থাকবে না, আপনাকে মসজিদ থেকে বের হতেই হবে। আমি অপরিচিত কেমনে? আমি তো আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, আল্লাহ বাঁচায় রাখলে ফজরও পড়বো, আমাকে বাহির করার জন্য এত অস্থির হয়েছে কোনো বাবা? কয় না হুজুর, আপনি যত কথাই বলেন, মসজিদ কমিটি সিদ্ধান্ত পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, রেজুলেশন পাস করছে, কোন অপরিচিত লোককে মসজিদে থাকতে দেওয়া হবে না, বের হন। হুজুর বাইরে হয়ে গেছে, ও জানে না ঠিক আছে আহমদ ইবনে হাম্বল জবানার শাইখুল হাদিস, জবানার বড় ফকি, জবানার বড় আলেম, জবানার বড় মুহাদ্দিস, এই খবর ওর কাছে জানা নাই, বাহির করে দিছে। হযরত হাঁটতেছেন, রাস্তা হাঁটতেছেন, সামনে একটা বাজার, একটা বাজারের অনেক দোকান থাকে, একটা দোকান রুটির দোকান। এক যুবক করতেছে রুটি, টেবিলের উপর রুটি, খামিরা আছে, এখান থেকে একটু আটা লয়, রুটি বেলে। যখন খামিরাটা লয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তৈয়ার করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা খোলায় দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা উল্টায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা কাস্টমার হাতে তুলে দেয় বলে যে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার থেকে টাকা লয় বলে যে আস্তাগফিরুল্লাহ, ডয়ারের মধ্যে টাকাটা ঢুকাইলো বলে যে আস্তাগফিরুল্লাহ, বাকি ভাঙতি টাকা কাস্টমারকে ফেরত দিল সেখানেও বলে আস্তাগফিরুল্লাহ। হযরত খুব লক্ষ্য করলেন, এবার বলতেছেন, বাবা যুবক একটা কথা বলতাম তোমাকে। হুজুর বলেন। আপনাকে তো চিনি না, কি প্রশ্ন করবেন? তো প্রশ্ন হলো, তুমি ইস্তিগফারের মধ্যে এই আস্তাগফিরুল্লাহর মধ্যে কি বরকত পাইলা? তুমি প্রত্যেকটা কাজে শুধু আস্তাগফিরুল্লাহই পড়তেছো, অন্য কোনো শব্দ ব্যবহার করো না যে, কারণ কি? হযরত কি বলবো, আপনাকে তো চিনি না, তবে শুনেন, এই ইস্তিগফারের মধ্যে আমি এত বরকত পাইছি, আমি ইস্তিগফার পড়তে থাকি, এরপরে যদি কোনো দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলায়। তার মানে তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া কবুল হয়? জি হুজুর, আমি কোন দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। কিন্তু দুঃখের বিষয় হলো ইদানিং আমি একটা দোয়া করতেছি, কবুল হয় না। হুজুরের মধ্যে কৌতূহল আরো বেড়ে গেল, কিন্তু ওর সব দোয়া কবুল হয়। একটা রুটির দোকানদার, সাধারণ মানুষ, ওর সব দোয়া কবুল হয়। ওই মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আবার বলতেছে একটা দোয়া কবুল হইতেছে না, বিষয়টা কি? সেই দোয়াটা কি? বলে যে হযরত, আমি আজকে বেশ কয়েকদিন যাবত আল্লাহ তাআলার দরবারে কান্না দোয়া করতেছি, আল্লাহ
এক বুজুর্গের নাম শুনছি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি তো ইস্তেগফার করেই দোয়া করি, আপনি যদি মেহেরবানি করে আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিতেন, আমি হুজুরকে সালাম দিতাম, মুসাফা করতাম, মুআনাকা করতাম, সুযোগ পাইলে কপালের মধ্যে একটা চুমা লাগাইতাম। এত বড় বুজুর্গ, ওনার সাক্ষাৎ পাইতে চাই, এতবার বলছি, কিন্তু আমাকে সেই সুযোগই দেওয়া হইতেছে না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাইতেই পারতেছি না। তো হুজুর বলেন, বাবা শোনো, আজকে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাকে কবুল করে ফেলাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যেতে হয় নাই, বরং উল্টা ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে আসছে। मायूस ना हो आए अहले जमीन, मायूस ना हो आए अहले जमीन, अपनी खता से मायूस ना हो आए अहले जमीन, अपनी खता से तकदीर तकदीर बदल जाती है, मज़तर की दुआ से तकदीर बदल जाती है, मज़तर की दुआ से। इस्तिगफारेर परे कान्नाकाटी करे दुआ करले तकदीरও পরিবর্তন হয়ে যায়। আপনারা শুনছেন, আত-তাকদীর লা ইয়ারুদ্দু, তাকদীর কোনো রদ হয় না, পরিবর্তন হয় না, কিন্তু শেষে আরেকটা শব্দ আছে ইল্লা দুআ, দুআর দ্বারা তাকদীরও পরিবর্তন হয়। তাকদীর বদল জাতি হ্যায় মজতের কি দুআ সে, মায়ুস না হো আয়ে আহলে জমিন, अपनी खता से तकदीर बदल जाती है, मजतर की दुआ से। কান্নাকাটি করনে ওয়ালাকে মুজতার বলা হয়। এই ব্যক্তি যদি কান্নাকাটি করে তার কঠিন থেকে কঠিন দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। আমরা কত দরিদ্র মানুষ, অভাবী মানুষ, টানা 22 বছর পর্যন্ত অন্যের জমিনে উমান্না ছিলাম। আল্লাহ তাআলার কাছে কান্না কান্না চাইয়া অনেক কিছু আল্লাহ তাআলা দান করছেন। বাবাজান যখন ইন্তেকাল করেন বলতেছিলেন, আয় আল্লাহ, আমার সন্তানগুলির জন্য কিছুই রেখে যাইতে পারি নাই, আপনার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম, ওদের দিকে আপনি চাইয়েন। বুঝেন নাই মানে কথা? আল্লাহ, এক বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ, উনি ইন্তেকাল করতেছেন, বিছানায় পড়ে গেছেন, মউতের বিছানায়। ওনার 11 বেটা। এক লোক গালিবান ওনার স্ত্রী হবে, উঠাইস বলে যে হযরত, আপনি তো মউতের বিছানায় পড়ে গেছেন, কবর পথে রওনা দিবেন। 11টা ছেলে, এতগুলি বেটা, ওদের জন্য তো কিছু রেখে গেলেন না, কোনো সম্পদ রেখে গেলেন, ওরা কার দুয়ারে যাইবে? উনি বড় একটা নিঃশ্বাস ফেলাইলেন এবং বলেন যে আমাকে উঠিয়ে বসাও। উঠিয়া বসলেন, বসিয়া বলতেছেন, কারো সম্পদ জোর করে আইনা ওদেরকে দেই নাই, ওদের সম্পদ আমি মানুষের মাঝে বিলীন করে দেই নাই। ওরা যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহই ওদের জন্য যথেষ্ট। এরপরে একটা আয়াত পড়ছেন, আয়াতের শেষ অংশ এরকম, ওহু আয়াতাওয়াল্লাস সালিহিন, নেককারদের অভিভাবক আল্লাহ তাআলা নিজে। বলেন, নেককারদের অভিভাবক অবশ্যই বন্দেগী করিয়া নিজের আওলাদ ফরজন্দগুলিকে আল্লাহ পাকের কুদরতি হাতে সুপর্দ করে যান। আমি কসম করে বলতে পারি, যারা আল্লাহ পাকের কুদরতি হাতে সুপর্দ করে দিবেন, কোনো সম্পদ লাগবে না, আপনার আওলাদকে রাজকীয় হালতে আল্লাহ তাআলা পালবেন। আল্লাহ পাকের ওয়াদা, ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। বলেন, তোমাদের রিজিক কোথায়? আসমানে। বলছে বাপের পকেটে, মায়ের পকেটে, নানা বাড়ি, দাদা বাড়ি, খালা বাড়ি, ফুফা বাড়ি না, কই বলছে অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক তো আসমানে। আসমান ওয়ালার কাছে হাত পেতে চাও। মুহাদ্দিস হুজুর যার কাছে মিশকাত সানি পড়ছি, মাই বুঝি পড়ছি এবং সরে একাদে নসবি পড়ছি। আমার 3 কিতাবের উস্তাদ মাওলানা ফয়জুল্লাহ সাহেব, উনি বলেন আল্লাহর কাছে যখন হাত তুলবেন, 2 হাতের মাঝখান দিয়ে একটু ফাঁকা রাখেন। কি বুঝাইতে চাই? বুঝাইতেছে, আল্লাহ আমার দরকার বেশি, আপনি দিবেনও বেশি, আমার হাতের মধ্যে তো সময় হবে না, মাঝখান দিয়ে একটু ফাঁক রাখলাম, আস্তিন বইরা নিব। মাঝখানে একটু ফাঁক রাখলাম, কি বইরা নেমু? আস্তিন বইরা। কোন দরবারে যদি যাই, কিছু নিয়ে গেলে তোই খুশি হয়। শ্বশুর বাড়ি গেলে ফানের বিরা নিয়ে গেলে জামাইয়ের উপরে শাশুড়ি খুশি। বুঝেন নাই? মাঝে মাঝে পাঙ্গাস মাছ কিনলে, ইলিশ মাছ কিনলে শাশুড়ি খুশি হয়। দুনিয়া কি দরবার में कुछ लाके जाओ, दुनिया की दरबारों में कुछ लाके लेके जाओ, तू कुछ लेके आओ। দুনিয়ার যত দরবার আছে, কিছু নিয়ে গেলে, হাদিয়া তোবা নিয়ে গেলে, ওখান থেকে ফয়েজ ও বরকত নিয়ে আসতে পারবা।
बहुत पिशाब আছে মুসাফা করলে টাকা দেয় মুসাফা করে টাকা দিয়ে আসে নাকি दुनिया की जितनी दरबार है तमाम दरबारों में जाओ कुछ लेके जाओ तू कुछ लेके आओ दुनियार যত দরবার আছে ওখানে যাইবা তো কিছু নিয়ে যাইবা তো নিয়ে আসতে পারবা खुदा की दरबार में खाली हाथ को लेकर आओ और दामन भर के ले जाओ ये दरबार माँ है दरबार नौमीद नीस्त गुनाह तो बहुत है मगर अल्लाह की रहमत से तू बिल्कुल ज्यादा इस्तिगफारेर परे কান্নাকাটি করে দোয়া করলে অসম্ভব সম্ভব হয়ে যায় বলেন অসম্ভব কি হয়ে যায় সম্ভব হয়ে যায় হাটাদারি ছেলে মেজোটা পড়ে ছেলে মেজোটা হাটাদারি পড়ে তো টাকা চাইছে আব্বু টাকা নাই আচ্ছা ঠিক আছে আমার পকেটও খালি মাগরিবের আজানে মাত্র 5 মিনিট বাকি মসজিদের মধ্যে দুইটা গোল ফিলার আছে একটা ফিলার ফিটটা বাজায়া আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ হাদিসে নববীর দরসে বসতেছে আমার ছেলেটা বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তিরমিজি শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আবু দাউদ শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মোট 11টা কিতাব কান্দে করে নেওয়া আশা করতেছে ছেলেটা বোর্ডিং এর ডাইল খায় কয়েকটা টাকা পাঠাইতে পারলে খুব ভালো হইতো আবেগের সাথে কান্দা দিছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের পরপরই টাকার ব্যবস্থা করে দিছে সাথে সাথে বিকাশে টাকাটা পাঠিয়ে দিছি মায়ুস না হো আয় আহলে জমিন अपनी खता से तकदीर बदल जाती है मजदर की दुआ से এই রকম সমস্যার সম্মুখীন যদি হন মাত্র 2 রাকাত নামাজ আর কিছু সময় ইস্তেগফার কিছু সময় দোয়া ইউনুস এরপরে দুরূদ শরীফ এরপরে দোয়া করেন আল্লাহর রহমতে আপনার দোয়া কবুল হয়ে যায় एक नंबर इस्तिगफार 2 नंबर सुबहानल्लाह 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 3 नंबर अल्हम्दुलिल्लाह 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 মাঝখান দিয়ে একটা কথা কই খুব মনোযোগ দিয়ে শুনেন এই শব্দটা না মুখস্থ রাখবেন না ঠোঁটস্থ রাখেন আমিও রাখবো আপনারাও রাখেন কান এটা মুখে মুখস্থ রাখবো না ঠোঁটস্থ রাখবো ठोडे 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা লাভবান হবে এক নম্বর হার্টের বিমার হবে না এই কথাটা আমি জীবনে প্রথম শুনছি আপনারা মনে জীবনে প্রথম শুনছেন হার্টের বিমার হবে না যদি জবানে কোন শব্দটা জিকির থাকে আলহামদুলিল্লাহ 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 দুই নম্বর ফায়দা আপনার মস্তিষ্ক বিগড়াবে না পাগল হইবেন না সবক বুঝছেন আলহামদুলিল্লাহ বেশি বেশি বললে কি লাভ কথা বলেন কি লাভ হার্টের বিমার হবে না 2 নম্বর মস্তিষ্ক বিগড়াবে না অর্থাৎ পাগল দুই একটা তার যদি ছিঁড়ে কথা বেশি কয় আর সবগুলি তার যদি ছিঁড়ে ল্যাংড়া হয়ে যায় এর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে अगर किसी को देखो कि ज्यादा बातचीत करता है तो यकीन कर लो वो पागल हो गया বেশি কথা কইলে বুঝবেন যে লোকটা পাগল হয়ে গেছে বুঝলেন বেশি কথা কইলে কি বুঝবেন লোকটা পাগল হয়ে গেছে আল্লাহ তাআলা পাগল বানাইবেন না আলহামদুলিল্লাহ শব্দ বেশি বলবেন আপনি একবার চিন্তা করেন আজকে শুয়ে চিন্তা করবেন কি রে আলহামদুলিল্লাহ শরীফটার মধ্যে কি পাইলো আল্লাহ তাআলা কি পাইলো এই আলহামদুলিল্লাহ শরীফটা 24 ঘন্টার মধ্যে 32 বার পড়া ওয়াজিব করে দিয়েছে হিসাব মিলাইছেন 17 রাকাত হলো ফরজ প্রত্যেক রাকাতে পড়তে হয় না বেতের 3 রাকাত কত হইছে 20 রাকাত বুঝেন না হিসাব বুঝেন না মনে কত হইছে 20 রাকাত 24 ঘন্টায় 12 রাকাত আছে সুন্নাতে মুআক্কাদা ফজরে 2 রাকাত যোহরে 6 রাকাত কত হইছে 8 রাকাত মাগরিবে 2 রাকাত এশারে 2 রাকাত এই মোট 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা 12 আর 20 কত হইছে 32 এর সাথে কমের আর কোনো হিসাব হইতে পারে না সর্বনিম্ন হিসাব দৈনিক 32 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত পড়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে বুঝতেছেন কথা বুঝতেছেন জি আল্লাহ তাআলা এই শব্দটার মধ্যে সমস্ত নিয়ামতের নির্যাস নিয়ে আসে অর্থাৎ যত নিয়ামত দেখ না কেন এটা উপভোগ করার পরে যদি আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ তাআলা খুশি হয়ে যান নিয়ামতকে আরো বাড়ায়া দেন আশ-শাকিরু ইস্তাহিকুল মাজিদা যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায়া দেয় কোরআন শরীফের আয়াত লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদ আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বড় আবেগের সাথে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ রবের সাথে নেমখারামি একমাত্র মানুষ করে আর কেউ করে না বুঝেন না কথা মনিবের সাথে বেয়াদবি আমরা একাই করি আর কেউ করে না চট্টগ্রাম এক বাসায় গেছি
মুসলিম ওই যে কি কয় করে রোহিঙ্গা মুসলিম ওরা আসছে আমাদের চট্টগ্রামে, তো মনে চাইলো দেখতে যাবো, 5-6 জন হুজুর গেছে। চট্টগ্রাম দেওয়ানহাট মোড়ে একটা গলির নাম আছে মিঠা গল্লি, ওটার মধ্যে এক ব্যবসায়ী উত্তর দিগলদি বাড়ি, আপনারা হয়তো চিনতে পারেন, ওনার নাম হাজী আবুল বশার সাহেব, সাদেক সদাগরের ভাগনা। ও আমাদেরকে দেখে কয় দুপুরে আপনাদের 6 জনের দাওয়াত। গেলাম ওই বাসায়, জোহর নামাজ পড়িয়া, বাসাটা 6 তলা, 1 তলা উনি থাকেন, বাকি 5 তলা ভাড়া দেন। প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলায় উনি থাকেন। গাড়ি রাখার একটা গ্যারেজ আছে, গ্যারেজের মধ্যে দেখে একটা কুত্তা শুয়ে রয়েছে। উনি চরমনে আসা যাওয়া করে, তো ছেলের নাম রাখছে ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। ছেলের নাম রাখছে কি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আমি জিজ্ঞাসা করলাম, এই আবুল খায়ের, তোমরা কুত্তাটা ভালো কি আরে? কেন? আমাদের অনেক উপকার করে। কি উপকার করে? অপরিচিত কোন লোক দেখলে আওয়াজ করে বিকট শব্দ করে তাড়াইয়া দেয়। আমরা তো 6 জন মানুষ অপরিচিত ঢুকলাম, জীবনে তোমাদের বাসা আসি নাই, আমরা তো 6 জন অপরিচিত, আওয়াজ করলো না যে? আব্বু সাথে আসিল যে কুল্লুন কদা আলিম, বাবাজি কুত্তার মধ্যে জ্ঞান আছে, কুল্লুন কদা আলিম, প্রত্যেক আল্লাহ তাআলা জ্ঞান দিছে। নেমক হারামি কুকুরটাও করে না, নেমক হারামি আমরা করি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ওর কথা আমি আশ্চর্য হয়ে গেছি। কুকুরটা ভালো করে দেখছে, আমার মনিব যেহেতু সাথে আছে, এগুলি দুষ্কৃতী লোক না, নিশ্চয়ই তার মেহমান হবে, গেস্ট হবে, আপনজন হবে, তাই তো আমার মালিকের সাথে সাথে আসছে। ওই চুপ করেই রইল, আওয়াজ খুললো না, ওই মাথাটা ফেটের উপরে লাগায়া আস্তে শুয়েই রইল। তা আবুল খায়ের, ইসহাক মোহাম্মদ আবুল খায়ের জিগাই, কিরে আবুল খায়ের, এই কুত্তাটা ফালস কি আরে? হুজুর এটা আমাদের অনেক উপকার করে, শুধু আব্বা আপনাদের সাথে ছিল এই জন্য আওয়াজ করে নাই, যদি আব্বা না থাকতো কি আওয়াজ করতে পারে দেখতেন। কুত্তা মালিক চেনে, কুত্তা মানিব চেনে, আপনি আমি চিনে না, একবারও চিন্তা করি নাই। দাঁত কে দিছে বলেন? জিহ্বা কে দিছে? আমার আহলিয়া বিবি সাহেব দাঁত, দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে ঠিক করতে পাশে আরো 3টা 6টা, মোট 6টা লাগান লাগবে। দাম কত? কয় আপনার জন্য 20,000 টাকা। কত? আপনার জন্য কত? সাথে আরো কিছু মেডিসিন মিললে 22 থেকে 23,000 টাকা খরচ হবে। আমি একা একা শুয়ে শুয়ে চিন্তা করি, মালিক আপনি তো আমার মুখের মধ্যে 30-32টা দাঁত দিয়েছেন, এগুলি যদি নষ্ট হয়ে যাইত আমি এইভাবে কত টাকা খরচ করতে পারতাম। আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিয়েই দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না চাইতে দিয়েছেন, চোখ না চাইতে দিয়েছেন, জিহ্বা না চাইতে দিয়েছেন, দাঁত না চাইতে দিয়েছেন, হাত না চাইতে দিয়েছেন, হার্ট না চাইতে দিয়েছেন, কিডনি না চাইতে দিছেন, বাল্ব চাইনে তারপরে দিছেন, 2খানা পা না চাইতে দিছেন। খোদার কসম করে বলি, এগুলি যদি আল্লাহ তাআলা না দিতেন আর কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, কোনো ফায়দা হইতো বলেন? কি করতাম তো একটা চোখের কত মূল্য, এই চোখ কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে লাগাইবো। আবার আসেন, 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে সুবহানাল্লাহ, 3 নম্বরে আলহামদুলিল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার, 5 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এক ফুফি, এই যুবকরা শোনো, যাদের ফুফি আছে, খালা আছে, মাঝে মাঝে ফুফি বাড়ি যাইও। আল্লাহর নবী ফুফি বাড়ি গেছে, উম্মে হানি তার নাম। জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, তোমার ওয়াজ তো শুনছি, একটু বলো তো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি নেক আল্লাহ তাআলা দিব? কই ফুফি, এটার নেকের পরিমাণ আমি বলতে পারবো না, তবে আপনাকে একটা ধারণা দেই। কি ধারণা? বলে জমিন থেকে আসমান যত দূরে, আসমান থেকে জমিন যত দূরে, পুরা ফাঁকা জায়গাটা নেকির দ্বারা ভর্তি করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর হলো দুরূদ শরীফ। কোন 6 নম্বর কি? আমি এই 6 তাসবিহকে মুরব্বির থেকে নিছি, নিজে করতেছি, যেখানে যাই 6 তাসবিহকে মানুষের দিমাগে ঢুকিয়ে দিতে চেষ্টা করি। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। এই 6 তাসবিহকে সবক দিয়েছেন মুশতাকুন নবী, ওই কুমিল্লার মুশতাকুন নবী। ওনাকে বলা হয় হাকিমুন নফস, হাকিমুন নফস, শেখ মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ।
সবক দিয়েছেন মুশতাকুন নবী, তাকে দিয়েছেন আহমদ শফি, তাকে দিয়েছেন হোসাইন আহমদ মাদানী, হোসাইন আহমদ মাদানীকে 6 তাসবিহ সবক দিয়েছেন আশরাফ আলী থানবী, থানবীকে 6 তাসবিহ সবক দিয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। 6 তাসবিহ 6 নম্বর হলো দুরূদ শরীফ। বলেন 6 নম্বর কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দুই ব্যক্তি ভাষা ভাষা বসে বসে দোয়া করে, একজনে দুরূদ শরীফ পড়ছে আরেকজনে পড়ে নাই। যে দুরূদ শরীফ পড়ে নাই তার দোয়া কবুল হবে কিনা সন্দেহ, কিন্তু যেই লোকটা দুরূদ শরীফ পড়ে দোয়া শুরু করছে তার লোকটা সেই লোকের দোয়া নিশ্চিত কবুল। ফেরেশতা পাশের থেকে বলতেছে মালিক এই লোকটা না আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে। এখন আপনি যদি কোন দুরূদ শরীফ যে পড়তে গেলেন এক সময় তো আমি থাকবো না, আপনি না থাকলে আপনার আওলাদেরা পড়বো। বলেন আপনি না থাকলে দুরূদ শরীফ কেন পড়বো? আপনার আওলাদেরা ছেলে সন্তানরা পড়বে। এবার কোন আমার আওলাদেরা তো এক সময় থাকবে না। আল্লাহ কয় বেকুফ, তোর বুদ্ধি নেই মাথার মধ্যে? কোরআন শরীফ পড়ছ নাই? কোরআন শরীফ আয়াতের মধ্যে আছে দুনিয়ার কেউ যদি দুরূদ শরীফ না পড়ে ফেরেশতারা দুরূদ শরীফ পড়বে। এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ ফেরেশতারাও তো এক সময় মারা যাবে, তখন আপনার নবীর দুরূদ শরীফ কেন পড়বে? আল্লাহ তাআলাকে আমি মরুম নি, আল্লাহকে আমি মরুম নি, আমার তো মউত নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মউত তো দূরের কথা, আমি তো ঘুমাইও না জুরিও না। কোন বান্দা কোন সময় কোন মুহূর্তে আমার কাছে কি চেয়ে বসে, এজন্য ঘুমকে নিজের জন্য হারাম করে দিস। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমার তো মউত নাই। যদি দুনিয়ার কোন মানুষ দুরূদ শরীফ না পড়ে, ফেরেশতারা দুরূদ শরীফ না পড়ে, এই জিম্মাদারি আমি নিব। আমি নিজে আমার নবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, অতএব তোমরাও বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ো। এটা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন। আমার কাছে কিতাব আছে, কিতাবের নাম হইল দালাইলুল খায়রাত। 2010 সালে মদিনা শরীফের মসজিদে নববীতে বসে দালাইলুল খায়রাত করতেছিলাম। এক পাকিস্তানি ভদ্রলোক আমার দিকে বারবার তাকায়, পরে কাছে আসছে, বলে যে আপকা মাকান কাহা হয়? আমি বললাম বাংলাদেশ মে হয়। আমাকে কয় বাংলাদেশ না বলো, ये तुम मगरिबी हमारा मगरिबी पाकिस्तान में रहते हो, तुम मशरिकी पाकिस्तान में रहते हो। তোমরা তো পূর্ব পাকিস্তানে থাকো, আমরা পশ্চিম পাকিস্তানে থাকি। আসলে এটার নাম একসময় পূর্ব পাকিস্তান ছিল না? পুরান মানুষ 42 বছর পর্যন্ত মক্কা শরীফ আসে, 42 বছর পর্যন্ত উমরা করতে আসে, খুনখুনিয়া বুড়া। তো আমার দিকে তাকায় আর বলতেছে ये क्या है দালাইলুল খায়রাত है। খায়রাত কেন লিখলেন? আমার জীবনে একটা ঘটনা ঘটছিল, ওই ঘটনার পরে দিয়ে আমি দালাইলুল খায়রাত লিখতে উৎসাহিত হইছি। ঘটনাটা কি ছিল? বলে আমি একটা সফরে ছিলাম, লম্বা সফর। পথের মধ্যে দেখতেছি আমার আসর রক্ত যায় অবস্থা, কোথাও পানির ব্যবস্থা নাই। আমি সুস্থ মানুষ, পানি দিয়ে উযু করব, কেন তায়াম্মুম করব? দেখি যে একটা কূপ আছে, খুশি হইলাম, কূপটার কাছে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, কূপটার থেকে যে পানি তুলবো, না আছে বালতি না আছে রশি। আমি খুব আনন্দিত হইও আনন্দের মধ্যে ভাড়া ফিরে গেল। পাশেই দেখি একটা জুফরি আছে, দৌড়ে সেখানে গেলাম, বললাম আপনারা কে আছেন ঘরের মধ্যে, আমাকে একটু সাহায্য করবেন? কূপ পাইছি কিন্তু বালতিও নাই রশিও নাই, আমাকে একটা বালতি আর একটা রশির ব্যবস্থা করে দেন। কূপ থেকে পানি তুলবো, উযু করব, আসরের নামাজটা পড়ব। আশ্চর্যের ব্যাপার, মাত্র 6 থেকে 7 বছরের একটা মেয়ে বাইরে হলো ঘর থেকে। বাইরে হয়ে মেয়েটা আমাকে বলতেছে, এই আপনি না আবুল হাসান জাজুলি? আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে এই ছোট্ট মেয়েটা আমার নাম জানে কেমনে? এই মরুভূমির মধ্যে কোথায় আমার বাড়ি, কোথায় এই জুফরি, আমাকে চিনে কেমনে? আমার নাম বললে ফলাইলো। আচ্ছা দাও কি বলবো বলো? হ্যাঁ আমি আবুল হাসান জাজুলি। চলেন কূপের কাছে যাইয়া বললো, এই ছোট্ট একটা সমস্যার সমাধান করতে পারেন না আপনি আবুল হাসান জাজুলি, যুগশ্রেষ্ঠ আলেম, বহুত বড় বুজুর্গ, অথচ ছোট্ট সমস্যার সমাধান করতে পারেন না? দেখবেন আমি কি করি। মেয়েটা কি করলো? থুতু মারলো, সেপ মারছে কূপের মধ্যে, নিচের থেকে পানি জোশ মেরে উঠছে। উনি কূপের উপরে বসেই, বালতিও লাগলো না, রশিও লাগলো না, উনি উযু করলেন, আসর নামাজ শেষ করলেন। এরপরে ওখানে গেলেন, যায় বলতেছেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম দিয়ে তোমাকে বলতেছি, উনি আখিরি জামানার নবী।
উনি আল্লাহ পাকের হাবিব, রাসূল আরবি, রসুল আকরাম, শফি আজম, সরওয়ারে দো আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম দিয়ে তোমাকে বলতেছি, একটু বের হও, তুমি এই বরকত কোথায় পাইলে একটু বলো। মেয়েটা বাইরে হয়ে বলতেছে, যদি আখিরি জমানার নবীর কসম না দিতেন আমি বের হইতাম না। তবে শুনেন, আমি কিছু দুরূদ শরীফ জানি, এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা আমার সেফের মধ্যে এই কেরামত দিয়ে দিয়েছে, পানির মধ্যে ফালাইছি তো পানি বুল্লি উঠছে। এটা হলো দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা পড়ি না আমরা নামাজের মধ্যে, জানাজা মধ্যে তো পড়ি। হাই হাই, জানাজা গেলে কি কয় জানেন? কি কয় নিয়তটা কয় দেন। আমরা নিয়ত তো বাড়িতে নিয়ে আইছেন, নিয়ত কয় দিন। এডি দিস গান না, প্রথম তাকবীরের পরে কি পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে কি করতে হয়, এটা দিস গান না হুজুরে, জিজ্ঞাসা লবেন হুজুর করে। চা খাওয়ার লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, শুধু জিজ্ঞাসা করে নিয়ে জানাজা যাওয়ার জন্য বেদিশা। কিন্তু জানাজা যায় এখন নিয়তটা কয় দিন, শুধু নিয়তই যথেষ্ট না, আরো কিছু কাজ আছে। জি, ওই জানাজা নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলবেন যে এটা তো অনেক লম্বা, এটা তো নামাজের মধ্যে পড়ি। আমি ছোট্ট করে একটা বলি। আমার শাইখ কুতুবুল আলম আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নানুপুর চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা থেকে 420 টাকা ভাড়া, এটার নাম নানুপুর, সেখানেও গেছি। ওনার আমার শাইখ 2009 সালে তার সাথে সম্পর্ক করছি। হযরত বলেন যে ছোট্ট করে কও, উম্মতের কও, নিজেরও আমল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফের মধ্যে নানুপুর হযরত বলেন আয়াতের সাথে পুরোপুরি মিল আছে। আমি জিজ্ঞাসা করলাম, হযরত আয়াতের সামনে কেমনে মিল? ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফের মধ্যে সালামও আছে, দুরুদও আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোটা আছে, সালামও আছে, দুরুদও আছে। কাজী ছোট্ট এই দুরুদটা পড়িও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে যেটা আছে এটা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যথেষ্ট না, পুরোটা শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে। আমরা কবর পথে রওনা দিছি। আমার ভাইরা বাবাজিরা, কিছু নেক আমল করি। আল্লাহ তাআলা বান্দা বানাইছেন বন্দেগীর জন্য। বন্দেগীর মধ্যে তিনটা শ্রেষ্ঠ বন্দেগী, নামাজ, জিকির, তেলাওয়াত। এই তিনটা আমল করতে করতে মরব, মরতে করব, ঠিক আছে ইনশাআল্লাহ? নামাজের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? নামাজের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? নামাজের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? নামাজ আমরা পড়বো, সঠিক সময় পড়বো এবং জামাতে তাকবীরের সাথে পড়তে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।